এসএসসি ও সমমান পরীক্ষা 2026-এর ফল প্রকাশ হয়েছে 10 আগস্ট সকালে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 64.05%। গত বছর এই হার ছিল 68.04%। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে 3.99%। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-5 পেয়েছে 1,06,009 জন। গত বছর এই সংখ্যা ছিল 1,25,018 জন। আর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড, এই 11টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 62.25%। জিপিএ-5 পেয়েছে 1,16,676 জন। আলহামদুলিল্লাহ, এক্সপেকটেশন যেটা ছিল সেটাই পেয়েছি, অ্যাকচুয়ালি তার থেকে বেশি পেয়েছি। গোল্ডেন জিপিএ-5 এসেছে, মার্কস আলহামদুলিল্লাহ ভালো এসেছে। আম্মু আব্বুর সাপোর্ট সবচেয়ে বেশি ছিল। যখনই টেনশন করতাম পড়াশোনা নিয়ে, তারা সবসময় এনকারেজ করতো যে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। আজকে সেটাই দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইনেও ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার সর্বোচ্চ গ্রেড পয়েন্ট জিপিএ-5 পেয়েছে 1,16,676 জন পরীক্ষার্থী। এর মধ্যে 52,780 জন ছাত্র এবং 63,896 জন ছাত্রী। অর্থাৎ এবার জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় 11,116 জন বেশি ছাত্রী জিপিএ-5 পেয়েছে। গত বছর যেখানে 1,39,032 জন শিক্ষার্থী জিপিএ-5 পেয়েছিল, এবার সেই সংখ্যা কমেছে 22,056 জনে। ফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে পরীক্ষার্থীদের। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএস, অনলাইন সহ 3টি মাধ্যমে ফল জানতে পারছেন। এবারের ফলাফলে পাশের হার ও জিপিএ-5 দুটিই কমেছে।